অ্যাস্ট্রোলজিরা মনে করছে, অ্যাস্ট্রোলজার যারা আছে তারা মনে করছে যে তৃতীয় বিশ্বযুদ্ধ এই 2025-এই হতে পারে। কারণ মহাভারতের যে কম্বিনেশনটা সেটা আসছে 2025-এ। সেটা সব ক্ষেত্রে বশ্যতা সব ক্ষেত্রেই সব ক্ষেত্রেই ভালো হয় সব জায়গাতেই, সারা বিশ্ব জুড়ে এটা এখনো চলছে। এটা একটা পলিটিক্স। 6-এর সাথে 8-এর কম্বিনেশন খুবই সুন্দর একটা কম্বিনেশন। আমাকে রাজা, তুমি সূর্যকে রাজা মেনে নিচ্ছো, তুমি শাহরুখ খানকে মানছো, শাহরুখ খানকে হিরো ভাবছো, আমি কি খারাপ, আমাকে কেন মানছো না, এরকম একটা পাশের বাড়ির তোমার ইয়েকে ভালো লাগছে, আমাকে কেন ভালো লাগছে না কেন, এইরকম একটা কম্বিনেশন। এবারে এই পর্যন্ত আমরা রংটা নিয়ে বুঝলাম, তবে হ্যাঁ আজকের হোলির দিন এই রঙের আলোচনা করলাম ঠিকই, দোলের দিন, হোলি নয় দোল, আজ রঙের আলোচনা করছি। রং আমরা সবই মেখেছি আজকে, তবে কিছুক্ষণের জন্য, অসুবিধা নেই না, খুব একটা অসুবিধা হবে না। এবারে এই যে 1 থেকে 9 বিবাহ বন্ধুত্বর ক্ষেত্রগুলো কেমন এদের, মানে কার সঙ্গে কার বিবাহ হলে ভালো হবে, কার সাথে কার বন্ধুত্ব হবে, হ্যাঁ, বা প্রেম কার সাথে একেবারে মাখো যাকে বলে আমরা আঠা প্রেম হবে, এই বিষয়গুলো কোন কোন কার সাথে কিভাবে হবে, হলে ভালো হবে বা তাদের আগামী জীবন ভালো হবে। হ্যাঁ, খুবই ভালো একটা প্রশ্ন করেছো। এই প্রশ্নটা মানে এখন অনেকেই জানতে চায়, কারণ এখন ডিভোর্সের সঙ্গে এত পরিমাণে বেড়ে যাচ্ছে, একদম মানে বিবাহ টেকার থেকে ডিভোর্স আমরাই গত 2 দিন আগেই ডিভোর্স নিয়ে একটা পডকাস্ট করলাম, আলোচনা করলাম। আমাদের সঙ্গে ছিলেন প্রখ্যাত আইনজীবী নিবেদিতা ঘোষ দেবনাথ, খুব ভালো বললেন উনি। 1.1% ডিভোর্সের হার, 100 জনের মধ্যে 1 জনেরও বেশি ডিভোর্সি, বেশ আশঙ্কাজনক এটা। এর কারণ কি? এই যে আমরা সংখ্যাতত্ত্ব না মেনে, অ্যাস্ট্রোলজি না মেনে বিবাহ সম্পন্ন করে দিচ্ছি, সে কারণে নাকি? অবশ্যই, তার তো একটা মানে ভীষণ বড় একটা প্রভাব রয়েছে। অ্যাস্ট্রোলজি এখন মানুষ মানা শুরু করেছে, মাঝখানে মানতো না মানুষ। এখন তো আমাদের দেশ অ্যাডভান্স হচ্ছে ঠিকই, অ্যাস্ট্রোলজিও মানছে। ফলে আমাকে অ্যাস্ট্রোলজি নিয়ে যদি আমি এগিয়ে যাই, সেক্ষেত্রে কিন্তু আমার ভীষণ বড় একটা সুবিধা পেয়ে যাচ্ছি আমি। এবং অ্যাস্ট্রোলজির ছোট ভাই যেহেতু নিউমরোলজি, সেক্ষেত্রে নিউমরোলজি আমরা নিতে পারি, নিউমরোলজিটা ব্যাপারটাকে। তো কার সাথে কার যাবে, কার সাথে কার যাবে না, তো এতক্ষণ আলোচনার মাধ্যমে তো আমরা জেনে গেছি মানে কারা ভালো কারা খারাপ, ভালোর সাথে খারাপ যাবে না, খারাপের সাথে ভালো যাবে না। তো সেই হিসাব করে 1 থেকে 9 পর্যন্ত শুরু করছি। 1 তারিখ যাদের জন্ম বা 10 তারিখ, এদের সাথে বন্ধুত্ব তো মানে বন্ধুত্ব বা বিবাহ যেটা আমরা দেখি 3-এর সাথে হতে পারে, গুরুদেব যেহেতু মেনে যাবে। অনেকে বলে 4-এর সাথে হয়ে যাবে, কিন্তু 4-এর সাথে করা উচিত নয়, কারণ এটা গ্রহণযোগ তৈরি করে, 1 আর 4-এর কম্বিনেশন। যদি মানে স্বামী স্ত্রী হয়ে গেল, কেউ একজন মানিয়ে নিচ্ছে, কেউ একজন চুপ থাকতে হবে, মেনে নিতে হবে, তো কম্বিনেশন ঠিক আছে, মেনে নিলে একদমই শেষ গেল। তো 1-4-এর কম্বিনেশনটা ভালো নয়। 1-2-এর কম্বিনেশন এটা বলা হয়নি, 1-2-এর কম্বিনেশনটা চলে যাবে, মা এবং রাজা চলে যায়, মানে একজন বড় একজন তথাকথিত একটু নিচু আর কি। এদের ভেতরে তো অশান্তি হওয়ার চান্স নেই, একজন প্রভুত্ব করবেন আর একজন মাথা নিচু করে সেটা মেনেই নেবেন। হ্যাঁ, যে দেবগণ আমরা বলি, দেবগণ আর নরগণ মধ্যে যেটা হয়, বা দেবগণ রাক্ষসগণের মধ্যে যেটা হয়, যে মানিয়ে নেওয়া হয়, প্রভুত্ব স্বীকার করে নেওয়া। বিবাহ মানে তো প্রভুত্ব স্বীকার করে নেওয়া, সে যে কোনো একজনের, নারী বা পুরুষে প্রভুত্ব স্বীকার করে নিতে হয়। তো 1-এর সাথে 2 মোটামুটি, খুব ভালো বলবো না, মোটামুটি। 1-এর সাথে 3 খুবই ভালো, 1-এর সাথে 4 নিম্ন স্তরীয়, ভালো হতেও পারে, হলেও ভালো, না হলে ভালো না। 1-এর সাথে 5 খুবই ভালো, 1-এর সাথে 6 মোটামুটি চলে যায়, খারাপ হয় না। 1-এর সাথে 6 যদি বিবাহ হয়, আমি একটা ক্লিয়ার করে রাখি, ধরো পুরুষ যে সে 1,
মহিলা যে সে 6। এটা বিবাহের পর দেখা যাবে একের মানে পুরুষের যদি ব্যবসা বাণিজ্য থাকে প্রচুর উন্নতি করছে, খুব সুন্দর একটা জীবনযাপন করছে। 1-6 কম্বিনেশনটা খারাপ না, ভালো। কোন দিক থেকে ভালো? ধর্মকর্মের দিক থেকে ভালো না, এটা উপভোগ। আমি সাম্রাজ্য বিস্তার করব, উপভোগ করব, সেই দিক থেকে কম্বিনেশনটা খুবই ভালো, এন্টারটেইনমেন্ট খুবই ভালো। 1-এর সাথে 6 যাওয়া উচিত নয়, কারণ 1 রাজা। 6 বললাম আমি কি? কোথাও কি এটা ভুল হচ্ছে? 6 বলা হচ্ছে নাকি? 6 বলা হয়ে গেছে, 6 বলা হয়েছে। এবার 1-এর সাথে 7। 1 যেহেতু রাজা আর 7 যেহেতু কেতু, স্পিরিচুয়াল দিকে চলে যাবে, তো রাজা থাকবে রাজার মতো। রাজা কি ধর্মকর্ম নিয়ে পড়ে থাকবে? ধর্মের দিকে যাবে না, তো এদের যাওয়া উচিত না। সে হয়তো মেনে নিতে পারে, কিন্তু সে যাবে না। হ্যাঁ, মেনে নিলে 1 যদি চেঞ্জ হয়ে যায়, 1 যদি ধর্মকর্মের দিকে চলে যায় বিবাহের পরে, বা কোনো সম্পর্ক বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হওয়ার পরে 1 যদি 7-এর মতো হয়ে যায়, ধর্মকর্মের দিকে চলে যায় তার রাজত্ব ছেড়ে, তো সেটা ঠিক আছে, খুবই ভালো, তখন খুবই ভালো হয়ে যাবে সেটা। মানে আমাদের তো মূল প্রভুকে পাওয়া ছাড়া তো আমাদের কোনো এক্সট্রিম গোল, যেটা আমাদের প্রভুকে পাওয়া, একদম এরপরে তো আর কোনো গোল হয় না। 1-এর সাথে কম্বিনেশনটা যদি 1 যদি সাথের সাথে মানিয়ে নিতে পারে, স্পিরিচুয়াল লাইফে প্রবেশ করে যায়, তাহলে খুব ভালো, ভীষণ ভালো, ভীষণ ভালো। 1-এর সাথে 8 মানে নেভার এভার, কখনোই সম্ভব না। আজকে যদি 90% ডিভোর্স কেস হয়, তার মধ্যে 100% আমি ধরছি, তার মধ্যে 75% 1-8 কম্বিনেশন। মানে যেখানে হচ্ছে সূর্যদেব এবং তার ছেলে শনি একে অপরের শত্রু, একে অপরকে মেনে নিতে পারেই না, কোনো অবস্থাতেই পারবে না। 100%-এর মধ্যে 75% আমি বললাম ডিভোর্স হবে। ধরো ডিভোর্স হলো না, তবুও এরা যে ওই যে সাংসারিক যে সুখ, ওটা কখনোই উপভোগ করতে পারবে না। একদম 1-8। 1-9 খুবই ভালো, খুবই ভালো, এক্সট্রিম একটা ভালো। রাজা 9 হচ্ছে মন্ত্রী, রাজার মন্ত্রী যখন 1 হয়ে যাচ্ছে, রাজত্ব তো খুবই ভালো চলবে। 1 শেষ হয়ে গেল। এবারে যারা 2 তারিখে জন্মগ্রহণ করছে, অর্থাৎ 20, 11 এদের কেমন হতে পারে? 2 তারিখটা চন্দ্রের তারিখ, 2-এর সাথে 1-এর কম্বিনেশনটা মোটামুটি, 2-এর সাথে 2-এর কম্বিনেশনটা আবার যাবে না। আচ্ছা আচ্ছা, মানে দুজনেই যদি মানে একদম, এও হচ্ছে চন্দ্র মানে মাতার মতো একদম স্নেহ মমতা, এও যদি স্নেহ মমতা হয়ে যায় দুজনে, তাহলে তো একদম উন্নতি করতে পারবে না, এগিয়ে যেতে পারবে না। 2-এর সাথে 2-এর কম্বিনেশন যাবে না। 2-এর সাথে 3-এর কম্বিনেশন খুবই ভালো একটা কম্বিনেশন। 2-এর সাথে 4-এর কম্বিনেশনটা অনেকে বলে ভালো, অনেকে বলে খারাপ, আমি খারাপই ধরি। 2-এর সাথে 4-এর কম্বিনেশনটা খারাপই। 2-এর সাথে 5-এর কম্বিনেশন খুবই ভালো, চলে যাবে। 2-এর সাথে 6-এর কম্বিনেশনটা মোটামুটি যায়, খুব বেশি একটা ক্ষতিও করে না, আবার খুব যে ভীষণ লাভও করবে তাও না। 2-এর সাথে 7-এর কম্বিনেশনটা মারাত্মক। 2-এর সাথে 7-এর কম্বিনেশনটা মারাত্মক, কারণ 2 স্নেহ মমতা, আর যখন আধ্যাত্মিকতা 1 হয়ে যাবে, তারা পুরোপুরি আধ্যাত্মিকতার দিকে চলে যাবে। আধ্যাত্মিকতার জন্য ঠিক আছে এটা। 2-7-এর কম্বিনেশন যদি কেউ বলে আমি ঈশ্বরকে পাবো, বা আমি কাউ সেবা করবো, স্পিরিচুয়াল লাইফের মধ্যে থাকতে চায় যদি সে, হ্যাঁ রিলিজিয়াস লাইফ, ওই যে জীব প্রেম করে যেইজন সেইজন সেবিত ঈশ্বর, একদম তাদের জন্য আদর্শ। 2-7 2-8-এর কম্বিনেশনটা ভালো নয়। 8 তো সবার সাথে, এবং শনি কখনোই তেমন একটা যায় না, যাবে না। 2-এর সাথে 9-এর কম্বিনেশনটা ভালো, এটা খুব বেশি একটা খারাপ হয় না, তেমন একটা ভালোও হয় না, মোটামুটি আমরা ধরতে পারি। কারণ 2 হচ্ছে চন্দ্র, মানে যে নর্মভদ্র করে থাকবে, আর 9 হচ্ছে মঙ্গল সেনাপতি, সে উগ্রভাব। যদি কেউ বশ্যতা স্বীকার করে কারোর প্রতি, তো সেটা ভালোই হলো, না হলে খারাপ, যেটা আর কি। বশ্যতা স্বীকার করলে সবই ভালো যদি বশ্যতা, তবে 1-8-এর ও তো বশ্যতাতেও কাজ হবে না, হবেই না, কেউ বশ্যতা স্বীকারই করবে না ওখানে, দুজনে যুদ্ধং দেখি মনোভাব সর্বদা। আরেকটা যেটা বলে রাখি, 2 আর 8-এর কম্বিনেশনটা কিন্তু খারাপ একটা ধরা হয়, অনেকে বলে ভালো, অনেক খারাপ। কারণ চন্দ্র হচ্ছে সব থেকে তেজ যে
মুভিং করে, আর 8 শনি খুব স্লো মুভ করে। 2 তারিখে যার জন্ম সে হয়তো ওই কাজটাকে তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করবে, 8 তারিখেরটা বলবে না কালকে করব। যখনই এরকম একটা মাইন্ডসেট আসবে কারোর মধ্যে, কতটা ভালো হতে পারে সেটা কম্বিনেশনের জন্য এরকম। এবার 3 হচ্ছে গুরু, বৃহস্পতি। তো 1-এর সাথে 3-এর কম্বিনেশন খুবই ভালো একটা কম্বিনেশন। মানে রাজা আর গুরু যখন একসাথে হয়ে যাবে, সাম্রাজ্য বিস্তার কি করে করতে হবে গুরুদেব আইডিয়া দেবে একদম, মানে একদম সুন্দর একটা কম্বিনেশন। 2-এর সাথে 3-এর কম্বিনেশনটাও খুব ভালো। জ্ঞান আর মমতা যখন এক হয়ে যাবে, সেটাও খুবই ভালো একটা কম্বিনেশন। ভালোবাসা আর জ্ঞানের মাধ্যমে আমি জানতে পারবো আমার ওকে ভালোবাসতে হবে, সবাইকে ভালোবাসতে হবে, সবাইকে ঈশ্বর রূপে দেখতে হবে, খুব ভালো একটা কম্বিনেশন। 3-এর সাথে 3-এর কম্বিনেশনটা ভালো না। 2টো গুরু যদি এক জায়গা হয়ে যায়, তাহলে তো গল্প সারা, গল্প শেষ। ও বলবে আমি ঠিক, ও বলবে আমি ঠিক, মানে মারামারি হয়ে যাবে, মারামারি হবে। এটা ভালো একটা কম্বিনেশন নয়। 3-এর সাথে 4-এর কম্বিনেশনটা বলা হয় খুবই ভালো একটা কম্বিনেশন, কারণ 4-এর তো যেহেতু দেহ নেই, মাথা, তো গুরুকে ভর করে তার একটা অনেক কিছু করতে পারে সে জীবনে। যদিও 4-এর গুরু হচ্ছে শুক্র, তবু এখানেও গুরু যেহেতু বৃহস্পতি কিন্তু সবাইকে কন্ট্রোল করে, বৃহস্পতি সবাই মান্যতা স্বীকার করে, শুধু শুক্রবার দিয়ে, হ্যাঁ শুক্রবার দিয়ে। তো 3-এর সাথে 4-এর কম্বিনেশনটা মোটামুটি চলে যাবে। এইবার 3-এর সাথে 6-এর কম্বিনেশন, 5-এর কম্বিনেশন, 6 বলছি কেন, 5-এর কম্বিনেশন খুবই ভালো একটা কম্বিনেশন। 5 হচ্ছে আমার ক্রিয়েটিভিটি, 5 হচ্ছে কোনো কিছু কথা বলার যে ভঙ্গিটা, এটা 5-এর উপর নির্ভর করে। গুরু যখন মানে গুরু জ্ঞান পেয়ে যাচ্ছে, মানে কি করে কথা বলে মানুষকে হিপনোটাইজ করতে হবে, কিভাবে সমাজের মানে আমি তাকে একদম গলিয়ে দিতে পারবো, মানে দুজনে মিলে স্বামী স্ত্রী বা দুজনে বা প্রেমিক প্রেমিকা মিলে একদম কোনো একদম বাড়ির হয়তো বাবা মাকেও মানে মানিয়ে নিচ্ছে, হয়তো মানবে না, তবু এত সুন্দর করে তাদেরকে ম্যানেজ করছে, হয়ে যাচ্ছে। বিবাহের পরেও তেমন এত সুন্দরভাবে হ্যান্ডেল করছে ব্যাপারটাকে যে মনে হচ্ছে একদম স্বর্গ, মাখন জৈসা, একদম। 3-এর সাথে 6-এর কম্বিনেশনটা একদম 36 কা আঁকড়া, যেটা হিন্দিতে বলে, মানে একদম যেটা যাবে না, মানে যাবে না, সর্বদা যুদ্ধ একেবারে লেগেই থাকবে। হ্যাঁ, মানে ডিভোর্স কেস সব 3-6, 1-8 3-6 ডিভোর্স কেস সব বেশি। 3-7-এর কম্বিনেশন খুবই ভালো একটা কম্বিনেশন স্পিরিচুয়াল লাইনে। 7 যেহেতু স্পিরিচুয়াল, হ্যাঁ, গুরু জ্ঞান আর স্পিরিচুয়াল এক যখন হয়ে যাচ্ছে, তখন সেটা আমার আধ্যাত্মিক জীবনের জন্য খুবই ভালো। কিন্তু আমি যদি বলি ভোগ বিলাস, না, তাহলে অশান্তি শুরু হয়ে যাবে। এবং 3 আর 6-এর কম্বিনেশন, 7-এর কম্বিনেশনটা তারা ভোগ বিলাস চাইবেও না, স্ত্রী কেউই ভোগ বিলাস তেমন একটা চাইবে না, হচ্ছে চলে যাবে, আমি প্রভুকে পাওয়ার চেষ্টা করি, এরকম একটা কম্বিনেশন। 3-এর সাথে 8-এর কম্বিনেশন, শনির সাথে কিন্তু গুরুর তেমন একটা পটে না, শনির সাথে কিন্তু অনেকেরই পটে না। তো এক্ষেত্রে বৃহস্পতি জ্ঞান এবং শনি হচ্ছে পরিশ্রম। যদি জ্ঞানের সাথে পরিশ্রমটাকে সঠিকভাবে মানিয়ে নিতে পারো, হ্যাঁ আমি জ্ঞানী হব, পরিশ্রমী একজন আছে, জ্ঞানীও একজন আছে পরিবারে, তো যদি মানিয়ে নিতে পারে খুব ভালো কম্বিনেশন, যদি মানিয়ে নিতে না পারে খারাপ কম্বিনেশন। 3-এর সাথে 9 ভালো কম্বিনেশন। জ্ঞান এবং যখন আমার শক্তি পরাক্রম যখন এক হয়ে যাবে, তখন আমি কোনটুকু মানে জ্ঞানে কোনটুকু খাটলে আমার হয়ে যাবে, ওইটুকু কাজ সিদ্ধ হয়ে যাবে, সেটুকু আমি বুঝতে পেরে যাচ্ছি। 3 শেষ। 4 হচ্ছে রাহুর। তো 1-এর সাথে রাহুর কম্বিনেশনটা অনেকে বলে ভালো, অনেকে খারাপ বলে, কিন্তু গ্রহণযোগ যেহেতু হয় কম্বিনেশনটা অতটা খুব একটা ভালোও না, খুব একটা খারাপও না, মানে গিলে ফেলবে এক কথায়। হ্যাঁ, এককে গিলে ফেলবে। এবার যদি কেউ বশতা স্বীকার করে ফেলে কারোর সামনে, সেটা আলাদা বিষয়। তবে মানে খুব খারাপ না, খুবও ভালো না। 2-এর সাথেও তেমনই, খুব ভালো না, খুব খারাপ না। 3-এর সাথে 4-এর তেমন একটা যাবে না, কারণ 4-এর দেখো 3-এর সাথে 4-এর যাচ্ছে, ভালো করে বোঝো, 3-এর সাথে 4-এর যাচ্ছে, 4-এর সাথে কিন্তু 3-এর যাবে না। অ্যাস্ট্রোলজি নিউমেরোলজি এখানটাই বোঝায়, মানে বশতা স্বীকার করতে হবে এখানটা কাউর একটা কাউ, ঠিক আছে। 3-এর সাথে 4-এর যাচ্ছে, 4-এর সাথে কিন্তু 3-এর যাবে না, কারণ 4 হচ্ছে ডমিনেটিং, ওখানে জ্ঞান ফ্যান বুঝবে না, আমি শর্টকাটে কিছু করব, জ্ঞান ফ্যান আমার লাগবে না, শর্টকাটে চেষ্টা করব। পুরুষ যদি 4 হয়ে যায়, হ্যাঁ
তাহলে ঠিক আছে, মহিলা 3 হলে মেনে নিচ্ছি। হ্যাঁ, কিন্তু যদি নারী 4 হয়ে যায় আর পুরুষ যদি 3 হয়ে যায় তাহলে কিন্তু হলো না, তেমন একটা হলো না, মানে বশ্যতা, মিনসে মোড়ল এরকম একটা, একদমই গাড়ল মিনসে গাড়ল এরকম একটা কি কথা আছে, একদমই। তো 4-এর সাথে 4-এর কম্বিনেশন একদমই যাবে না। 4-এর যেহেতু রাহু, দেহ নেই, দুটো মাথা এক জায়গায় হয়ে কি করবে? দেহই তো নেই। সে তো হ্যাঁ, তখন তো শয়তানি বুদ্ধি ছাড়া কিচ্ছু আসবে না এদের। হ্যাঁ, এদের কম্বিনেশনটা হয়তো তেমন ভাবে মানে ডিভোর্স পর্যন্ত যাচ্ছে না, কিন্তু এমন শয়তানি বুদ্ধি নিয়ে আসলো যে ও আমার ক্ষতি করছে, পাশের বাড়ি ওর বাড়ি বোম মারো, এরকম একটা কম্বিনেশন আর কি। কিন্তু নিজেদের জন্য খুবই তেমন একটা খারাপ না, নিজের দুই পরিবারের জন্য, মানে পাশের যে যারা আশেপাশের লোকগুলো খুব মানে বুঝতে পারবে যে হ্যাঁ একদম। 4-এর সাথে 6-এর কম্বিনেশন খুবই ভালো একটা কম্বিনেশন, কারণ যেহেতু 4-এর যেহেতু দেহ নেই, মাথা আছে, এবং সে গুরুর কাছে একমাত্র করবে, বশ্যতা স্বীকার করবে, সারেন্ডার করবে। সেক্ষেত্রে যদি গুরু ভালো হয়, মানে 6 যদি ভালো হয়, সে যদি ভালোভাবে 4-কে চালিয়ে নিয়ে যেতে পারে, খুব ভালো একটা কম্বিনেশন, খুবই ভালো একটা কম্বিনেশন। মানে এটা আধ্যাত্মিকতার কম্বিনেশন না, কিন্তু এটা উপভোগ, খাওয়া দাওয়া, শুক্রাচার্য, শুক্র তো মানে খাওয়া দাওয়া, রাক্ষস কুলের গুরু, বৃহস্পতি দেবকুলের গুরু, আর উনি হচ্ছেন রাক্ষস কুলের গুরু, একদমই। আর যেহেতু রাক্ষস বলতে রাহুকে বোঝাচ্ছে, রাহু সবসময় আমার বেটারটা চায়, এদিকে বৃহস্পতি বলছে শুক্রও বেটারটা চায়, দুজনে যখন বেটারটা চাইবে তখন তো সেটা বেটারই হবে, কিন্তু আধ্যাত্মিকতার জন্য এটা ভালো নয়। 4-এর সাথে 7-এর কম্বিনেশন খুবই একটা ভালো কম্বিনেশন, খুবই একটা ভালো, অনেকে বলে খারাপ, কিন্তু খুবই ভালো একটা কম্বিনেশন। কারণ 4 হচ্ছে রাহু, মস্তিষ্ক, আর 7 হচ্ছে কেতু, দেহ আর মাথা যখন এক জায়গা হয়ে গেল, কারণ এর তো মাথা নেই, এর দেহ নেই, দেহ আর মাথা এক জায়গায় হয়ে যাচ্ছে, খুবই ভালো একটা, একেবারে মাখামাখি, একদম ভীষণ একটা কম্বিনেশন। এরা একদম চরম পর্যায়ে উন্নতি লাভ করতে পারে বিবাহের পরে, বা কোনো বন্ধুত্ব, বা যেটা আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বলি, মানে যেটা অর্ধেক ছিল সেটা পূর্ণতা প্রাপ্ত হয়ে গেল, একজনের শরীর আর একজনের ব্রেন পেয়ে গেল। 4-এর সাথে 8-এর কম্বিনেশন, রাহুর সাথে শনির যাবে আবার যাবে না, সেটা বশ্যতা শিকারের উপর নির্ভর করবে, কে করবে। 4-এর সাথে 9 তেমন একটা যাবে না, খুবই একটা খারাপ কম্বিনেশন, কারণ রাহু হচ্ছে নিজেকে না কলিযুগের রাজা মনে করে, আর মঙ্গল কিন্তু রাজা সূর্যকেই মানে, ফলে দুজনের মধ্যে তুমি আমাকে কেন রাজা মানবে না, আমি কলিযুগের রাজা, ও বলছে না আমি রাজা, আমি একদম সানকেই মানবো, রবিকেই মানবো। এক্ষেত্রে একটা সমস্যা তৈরি হয়, ছোট ছোট বিষয় নিয়ে বিষয় নিয়ে। তো এবার 4 শেষ, 5 আমরা জানি যে 5 সবার সাথে আছে, 5-এর সাথে কারোর কোনো একদম নিরিবিলি নিশ্চিন্তে। এবার সেই দিকটা দেখতে হবে 5-এর সাথে কার কি হলে কি হতে পারে। 5-এর সাথে যখন এক যাবে, রাজা আর রাজপুত্র এক হয়ে গেল, তাহলে সেটা খুব ভালো একটা কম্বিনেশন হয়ে গেল। ওটা কিন্তু সব দিক থেকে ভালো হবে, সমস্ত দিক থেকে। 2 5-এ কে রয়েছে? 5-এ রয়েছে রাজপুত্র, মানে বুধ রাজপুত্র, রাজার রাজপুত্র এক হয়ে গেল, মানে আরো চেষ্টা করবে আমি বিস্তার করব, সাম্রাজ্য বিস্তার করব। 2-এর সাথে 5-এর কম্বিনেশনটা মোটামুটি ভালোর দিকটাই আমি বলছি, আমি খারাপের দিকে বলছি না, কারণ 5-এর সাথে কাউরি খারাপ যাবে না, মোটামুটি। কারণ রাজপুত্র এবং রাজমাতা ভালোই যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। এবার বৃহস্পতি 3 আনি, গুরু আর যখন আমার বুধ এক হয়ে যাচ্ছে, মানে রাজপুত্র এক হয়ে যাচ্ছে, সেটাও খুবই ভালো একটা কম্বিনেশন। 4-এর সাথে একটু সমস্যা তৈরি করে, কিন্তু আমি বলবো না যে ডিভোর্স হয়ে যাবে বা মারামারি ঘুরি হবে, এমনি ঘর নিজেদের মধ্যে যেটা সাধারণ সবার মধ্যে হয়েই থাকে, খুঁটিনাটি একটু আর কি। কারণ বুধ চাইবে বুদ্ধি দিয়ে কাজ করব, আর রাহু চাইবে যে না আমি একদম লটারি বটারি কেটে কুটে একদম ইনস্ট্যান্ট কিছু করে ফেলবো, ওই জায়গায় একটু মতভেদ একটু হতে পারে, বাস এই, আর কিছু না। 5-এর সাথে 5-এর কম্বিনেশনটা ভালো আবার খারাপ,
কারণ দুটো এক জায়গা বুদ্ধি, দুটো বুদ্ধি এক জায়গা হওয়া যে যেমন ভালো, রাজপুত্র এক জায়গায় হলে যা হয়, রাজপুত্র এক জায়গায় হলে আমি রাজত্ব পারবো, ও বলবে আমি রাজত্ব করবো, এরকম একটা সমস্যা হতেই পারে। তো আবার খুবই ভালো যদি বন্ধুত্ব হয়, রাম লক্ষণের মতো যদি রাজপুত্র হয় দুজন, তাহলে তো মানে সেটা অযোধ্যাবাসীর পক্ষে খুবই ভালো। এবার 5-এর সাথে 6 খুবই ভালো হবে। বুদ্ধি আর ক্রিয়েটিভিটি যখন এক হয়ে যাবে তখন সেটা এক্সট্রিম একটা লেভেল চলে যাবে। 5-এর সাথে 7 একটু অ্যাভয়েড করা উচিত, কারণ খারাপ বলছি না, একটু অ্যাভয়েড করা উচিত। 7 হচ্ছে আমি সবসময় স্পিরিচুয়াল, 5 হচ্ছে রাজত্বের মধ্যে থাকবে, মানে কেতু আর এদিকে কেতু আর বুধ। 6 ছিল শুক্র, শুক্রর সাথে বুধের যাচ্ছে ভালোই যাচ্ছে। ক্রিয়েটিভিটি এবং বুদ্ধি একসাথে হয়ে গিয়ে একটা খুব ভালো কম্বিনেশন তৈরি হচ্ছে। কিন্তু এটা খারাপ কম্বিনেশন বলছি না, মানে 5-এর সাথে 7-এর কম্বিনেশন খারাপ বলছি না। ক্রিয়েটিভিটির 5 যেহেতু বুদ্ধি আর 7 হচ্ছে স্পিরিচুয়াল, হয়তো এরা স্পিরিচুয়াল দিকে চলে গেল, বুদ্ধি ওটা ওদিকে চলে গেল, যাবে। 5-এর সাথে 8-এর খারাপ না আবার ভালোও না, কিন্তু 5 আর 7-এর কম্বিনেশন, 8-এর কম্বিনেশনটা অনেক সময় ডিলে করায়। আচ্ছা, যেমন আমরা দেখি রাজপুত্র তখনই রাজত্ব পাবে যখন রাজা মরবে, একদম রাজা মরার আগে সে রাজত্ব পাবে না, ডিলে। শনি তো এমনি ডিলে করছে, একটু তো সমস্যা, একটু ডিলে করাতে পারে, কোনো খারাপ বলছি না আমি, ডিলে করাতে পারে। এবার 5-এর সাথে 9-এর কম্বিনেশন, রাজপুত্র আর সেনাপতি এক হয়ে গেল, খুবই ভালো, খুবই ভালো। এবার 6-এ চলে আসি। 6-এর সাথে 1-এর কম্বিনেশন ভালো, রাজা এবং গুরু। রাজা কিন্তু যেমন 3-কেও গুরু মানে, 6-কেও গুরু মানে, গুরু মানে। 1-এর সাথে 6-এর কম্বিনেশন ভালো, 2-এর সাথে 6-এর কম্বিনেশন ভালো না। অনেক অ্যাস্ট্রোলজার, নিউমোলজার বলে 2-এর সাথে 6-এর কম্বিনেশন ভালো না। কেন এবার ডিপলি বিচার অতটা হয়তো করা হয়নি সেই বিষয় নিয়ে, আমি জানি না। 2-এর সাথে 6-এর কম্বিনেশনটা অতটা ভালো হয় না, কারণ একটা জিনিস ভাবো, 2 হচ্ছে মায়া মমতা, ওই দিকটা চলে যাচ্ছে, ভালোবাসা স্নেহ। আর 6 হচ্ছে আমি ভালো থাকবো কি করে, 2 ভাবছে সকলে ভালো থাকুক, আমার সন্তান সকলে ভালো থাকুক, 6 ভাবছে আমি একা কি করে ভালো থাকবো, বা আমার নিজের যে একদম খুবই কাছের সে কি করে ভালো থাকবে, একটু মতভেদ হচ্ছে। 2 এবার 6-এর সাথে 3-এর কম্বিনেশন, মানে সে তো শত্রুতা, একদমই উচিত না, একদম দুদিকে দুটো গুরু, একদমই উচিত না। একজন রাক্ষসকুলের, একজন দেবকুলের, দুজনের মধ্যে খুবই মারামারি। এবার 6-এর সাথে 5-এর কম্বিনেশন ভালো, মানে 5-এর সাথে যেমন 6-এর কম্বিনেশন ভালো, 6-এর সাথে 5-এর কম্বিনেশনও তেমন ভালো। 6-এর সাথে 7-এর কম্বিনেশনটা ভালো না। 6 হচ্ছে আমি সুখ ভোগ করব, 7 হচ্ছে না দরকার নেই ওসব, আমি ভগবানের দিকে যাব। কিন্তু সেও তো রাক্ষসকুলের হলেও দুজনের নেচার তো আলাদা। 6 ভাবছে আমি একদম পৃথিবীতে এসছি, আমি হয়তো আর জন্ম পাবো না, হয়তো এটাই শেষ জন্ম, খাবো দাবো মজ করব, আনন্দ করব, সমস্ত কিছু করব। 6 ভাবছে কি দরকার, আমি ঈশ্বরকে পাওয়ার চেষ্টা করব। দুজনের মধ্যে একটু খারাপ তো হতেই পারে, কিন্তু যদি একজনের বশ্যতা স্বীকার করে, সে তো সব ক্ষেত্রে বশ্যতা স্বীকার করলে সব ক্ষেত্রেই ভালো হয়, সব জায়গাতেই, সারা বিশ্ব জুড়ে এটা এখনো চলছে, এটা একটা পলিটিক্স। 6-এর সাথে 8-এর কম্বিনেশন খুবই সুন্দর একটা কম্বিনেশন, মানে এর থেকে ভালো কম্বিনেশন আমি মনে হয় না সারা পৃথিবী তার একটা আছে। 6 এবং 8-এর বন্ধুত্ব একদমই, মানে 6-8 যখনই যেখানে এক জায়গা হয়ে যাবে, শুক্র এবং শনি 2 পরম বন্ধু মিত্র। শনি কিন্তু সবাইকে দেয় না, শনি কিন্তু একমাত্র শুক্রকেই দেয়, দুজনে পরম বন্ধু দেয়। আচ্ছা, শনির হবে বলে না, শনির দৃষ্টি খারাপ, শনির দৃষ্টি পড়লে হবে। শনি কিন্তু রাহুকে অতটা ক্ষতি করে না এবং শুক্রকে অতটা ক্ষতি করে না। এবার কম্বিনেশনটা ভালো বললাম। এবার 6-এর সাথে 9-এর কম্বিনেশন মোটামুটি, খুব একটা ভালোও না, খুব একটা খারাপও না, ওই মেনে নিতে হবে। যেহেতু গুরুদেব শুক্র গুরু, আর এদিকে সেনাপতি, চলো একদম, মানে মানলে ভালো, না মানলে ভালো, তুমি তোমার মতন থাকো, আমি আমার মতন আছি, গন্ডগোল করে লাভ নেই, দুজনেই সমান শক্তিধর, কম বেশি। এবার 7-এর সাথে 7 যেহেতু কেতু স্পিরিচুয়াল, 7 কিন্তু সবার সাথে যাবে না, 1-এর সাথে 7-এর যাবে না। রাজা
যাবে না। সে সুখভোগ রাজত্ব করব, সুখভোগ রাজত্ব, সেখানে ধর্মের ধর্মকর্ম আসবে না, না, ধর্মকর্মের কোনো চান্স নেই। 2 এর সাথে যাবে না, আবার যাবেও। অনেক জায়গায় বলে যাবে না, অনেক জায়গায় বলে যাবে, কারণ ভালোবাসা আর ধর্ম ত্যাগ এক জায়গা হয়ে গেল। এটা ভালো আবার খারাপ, কারণ উন্নতি নেই না, শুধু ধর্মের দিক থেকে। সে যদি মনে করে যে আমি নিজের জন্য কিছু আর সে করবে না, এইটাই, এই দুজনে এক জায়গায় হলে নিজের জন্য কিছু আর রাখবে না, সবটাই সে ত্যাগ বা চেষ্টা করবে যে সে স্পিরিচুয়াল লাইফে আরো উন্নতি করে, এমন কিছু করার যেটা হয়তো পরবর্তী ভবিষ্যতের জন্য রেখে যাব। নিজের কথা সে কখনো ভাববে না। এবার 7 এর সাথে 3 এর খুব ভালো একটা কম্বিনেশন, মানে গুরু এবং স্পিরিচুয়াল, জ্ঞান এবং ধর্ম এক জায়গা হয়ে আছে। তবে এরা ওই ভোগ বিলাসের জন্য মোটেও ভালো নয়, কারণ 7টা আমরা জানি 7 এর কম্বিনেশনটা এমনি একটু ভোগ বিলাসের দিকে যায় না, স্পিরিচুয়াল লাইফে সব সময়ের জন্য, ধর্মের রিলিজিয়াস লাইফে থাকতে চায়। তবে 7 এর কথা যদি কেউ মানতে পারে তো সেটা তো খুবই ভালো না। একদম একদম, মানে আমরা তো খেতে আসিনি, রাক্ষস কুলে জন্ম হলেও সে শুক্রাচার্যকে গুরু বলে মানেনি তেমন ভাবে। সে বৃহস্পতির সাথেই কমফোর্টেবল। 7 এর সাথে 4 ভালো বলছি, কিন্তু ভালো, কারণ দেহ এবং মস্তিষ্ক এক জায়গা হয়ে গেল। এবার যদি 4 যদি 7 এর বশ্যতা স্বীকার করে নেয় খুবই ভালো হয়ে গেল, যদি না করে তো একটু ঝামেলা হয়, মিটমাট হয়ে যায়। তুমি গোসাইগিরি করছো, করো বাবা, আমি আমার মতো থাকি, আমি ভোগটোগ নিয়ে, আমি যেমন রাজপুত্র যেমন থাকে আমি তেমন ভাবে চলবো, একদম তুমি করো, আমি আপত্তি নেই, এরকম একটা ব্যাপার, আপত্তি নেই একদম। 5 এর সাথে 7 এর মোটামুটি ভালো, আবার খারাপ বলবো না, ভালো একটা কম্বিনেশন। মানে রাহু এবং রাহু না, 7 হচ্ছে কেতু আর বুধ রাজপুত্র। তো রাজপুত্র আর ভক্তি এক জায়গা হয়ে আছে, খুব একটা ক্ষতি করবে না, ওই যে যেমন তুমি করো, আমিও আছি, তুমিও আছো। 7 এর সাথে 6 এর গুরুকে পেয়ে যাচ্ছে সেখানটায়, যেহেতু কেতুর গুরু, কেতু যেহেতু অনেকে বলে না যে কেতু রাক্ষসের দিকটায়, গুরুকে পেয়ে যাচ্ছে সেখানটায়, সে তো ভালো একটা কম্বিনেশন এটা। কিন্তু এটা, এই কম্বিনেশনটা যেমন ভালো, তেমনি যেহেতু শুক্রাচার্য সবসময়ের জন্যই কিন্তু ভোগ আমোদ বিলাসে থাকবে। এবার এই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে একটা খুব ভালো একটা কম্বিনেশন আছে এইটার। আমি নিজে সুখ ভোগ করব এবং আমি এমন কিছু করে যাব যেটা হয়তো পরবর্তীকালে অনেকের উপকার করবে। আমি চাইবো যে এই কম্বিনেশনটা কি চাইবে, আমি সুখ ভোগ করছি, সবাই করুক, অনেকেই করুক, ঠিক আছে। এই কম্বিনেশনটা ভালো, এক প্রকার খারাপ কম্বিনেশন না। আরেকজন বলবে যে না চলো স্পিরিচুয়াল লাইফে আমি স্ট্যান্ড করি, সেখানে করি, মানে আমরা আছি দুজনে মিলেমিশে থাকবো, তুমি তোমার মতন থাকো, আমি আমার মতন আছি, আমাদের গন্ডগোল নেই। এদের মানসিকতা ওই দিকটা না, এদের মানসিকতা যাবে চলো একজনকে খাইয়ে দিই, আমি তো খাচ্ছি, টাকা আমার অফুরন্ত আছে, আরেকজনকে আমি পেট ভরিয়ে খাইয়ে দিই, একটু সেবা করি। মানে স্পিরিচুয়াল কেতু দেখছে যে আমি সেবা করলে পরে আমার পুণ্য সঞ্চয়, আর ও চিন্তা করছে, শুক্র চিন্তা করছে যে মৌজ মস্তি করছি, আমি আর একজনকে, আমি জমিদার মানুষ, আমি বড় লোক, আমি আরেকজনকে খাইয়ে দিলাম, আমি একটা বিরাট কিছু হয়ে গেলাম। মানে এই যে ব্যাপারটা হবে, না দেখো শুক্রের কাছে কিন্তু জ্ঞান আছে, শুক্রের থেকে জ্ঞানী কিন্তু বৃহস্পতিও না, বৃহস্পতির থেকে অনেক জ্ঞানী হচ্ছে শুক্র। শুক্রের কাছে কিন্তু জ্ঞান আছে, শুক্র সেই জ্ঞানটাকে তখনই কাজে লাগাবে যখন কম্বিনেশনটা ভালো হবে। একদম, যদি আমার একটা ভালো মেন্টর থাকে আমি কিন্তু ভালো দিকে চলে যাব একদম। তো সেই হিসাব করে 6-7 কম্বিনেশনটা খুব ভালো একটা কম্বিনেশন মানা হয়। 7 সাথে 8 খুবই ভালো, কিন্তু কাজ ধরো 1 বছরে শেষ করার কথা, ধরো ওই জিনিসটা পেতে আমার 1 বছর হবে, সেটা 2-3 বছর হয়ে যাচ্ছে। মানে যেমন আমি বলছি, এই 7 আর 8 কম্বিনেশনে কি হয়, যদি বিবাহ হয়, বাচ্চা কাচ্চা হওয়ার ক্ষেত্রে না ডিলে হয়ে যায়, বয়স হয়ে যাচ্ছে অনেক, এই কম্বিনেশনটাই দেখা যায়। যে কোনো কিছু, আমি ধরো একটা গাড়ি কিনবো, খুব দেরি হয়ে যাচ্ছে, আমি সেভিংই করতে পারছি না, পাবো কিন্তু আমি পাবো না তা না, দেরি হয়ে যাচ্ছে, সন্তান সুখ দেরি হয়ে যাচ্ছে। এবার 7 সাথে 9 কম্বিনেশন ভালো একটা না, 9 হচ্ছে পরাক্রম শক্তি, 7 হচ্ছে শান্ত, খুব একটা ভালো কম্বিনেশন যাবে না, বশ্যতা স্বীকার করলে চলে যাবে।
একজন রাগী, একজন খুবই শান্ত। স্বাভাবিক। হ্যাঁ, কেউ কারোর যে শান্ত সে যা করছে করো, কিন্তু রাগীর তো ভালো লাগবে না। বশ্যতা স্বীকার করো তো খুবই ভালো, তার মতন করে চলতে হবে। এবার 8-এ চলে আসি। 8-এর সাথে 1-এর কম্বিনেশন তো যাবেই না, এটা অনেক আগেই আমরা যা আলোচনা করেছি, সবাই বুঝতে পেরে গেছে যে 1-এর সাথে 8-এর কম্বিনেশন ভালো না। 2-এর সাথে মোটামুটি একদমই ভালো কিছু না। 3-এর সাথে তেমন একটা যাবে না, কারণ ওটা গুরু আলাদা, মানে ওর বন্ধুত্ব সাইড আলাদা। কিন্তু যদি ভালো জ্ঞান পেয়ে যায়, যদি তারা মনে করে এই কম্বিনেশনের মানুষ যদি মনে করে যে হ্যাঁ আমাকে জ্ঞানী হতে হবে, কোনো কিছু পাওয়ার জন্য আমাকে জ্ঞানী হতে হবে এবং কঠোর পরিশ্রম করতে হবে, তবে আমি পাবো সেই জিনিসটা, তারা পেয়ে যাবে। ভালো মিলমিশ করে নিতে পারলে কম্বিনেশনটা ভালো, খারাপ না। মিলমিশ না করতে পারলে খারাপ। 8-এর সাথে 4-এর কম্বিনেশন খুবই ভালো একটা কম্বিনেশন ধরা হয় ভোগ বিলাসের দিক থেকে। আবার ভোগ বিলাসের দেরিও করে। আবার রাহু যে সে চাই আমি সঙ্গে সঙ্গে পেয়ে যাব, লটারি যেটা রাহু হচ্ছে লটারি, কিন্তু শনি হচ্ছে দেরি করছে, ঢিলে ঢালা লোক। হ্যাঁ, শনি রাহুর কম্বিনেশন হলে কি হবে, রাহুর যে মন মতো হয়তো কাজটা আমি তাড়াতাড়ি করতাম, তাড়াতাড়ি পেয়ে যেতাম, একটু দেরি হবে তোমার জন্য, এটা হলো। কিন্তু এবার শনি ভাবছে থাক না, ওরও একটু তাড়াতাড়ি হলো, ওরও একটু ডিলে হলো, মানে একদম মিডিল একটা ইয়ে হলো, গতিতে চলছে আর কি। হ্যাঁ, ভালো খারাপ ভালো খারাপ এইভাবে। 5-এর সাথে 8-এর কম্বিনেশন ভালো, আবার খুব খারাপ নয়। একেবারে খারাপ বলবো না, কম্বিনেশনটা একেবারে খারাপ না সাংসারিক দিক থেকে। এবার 8-এর সাথে 6-এর আগেই বলেছি একদম মাখো কম্বিনেশন, মানে এই কম্বিনেশনের উপরে আর কম্বিনেশন হয় না একদম। 8-এর সাথে 7-এর খুবই ভালো, ধর্ম এবং কঠোর পরিশ্রম যখন এক জায়গা হবে খুবই ভালো উন্নতি করবে তারা। মানে দেখো, আমরা কঠোর পরিশ্রম করলে সবকিছুই পেতে পারি, তার সাথে যদি ধার্মিকতা অ্যাড হয়ে যায় বেড়ে গেল। যা হচ্ছে প্রভু করছে, দরকার নেই এরা হচ্ছে চিন্তাই করবে না, মানে যে টেনশন, হাইপার টেনশন, আমাকে পেতে হবে, এদের মধ্যে সেই কম্বিনেশনটা থাকবে না। স্বামী স্ত্রী হলে বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হলে পেয়ে যাবে, হয়ে যাবে। 8-এর সাথে 9-এর কম্বিনেশন খারাপের দিকটাই বলা যাবে। বশ্যতা স্বীকার করলে ভালো, নাহলে খারাপ। তাই বলে যে ডিভোর্স হবে তা না, ওই দিকটাতে আমি যাচ্ছি না, ওই দিকটাও এটা এতটা খারাপ করে না। 8 হয়ে গেল। 9 হচ্ছে মঙ্গলকে বোঝায়, এনার্জেটিক, খুবই এনার্জেটিক। 1-এর সাথে 9 রাজা মন্ত্রী, খুব ভালো একটা কম্বিনেশন, খুবই সুন্দর একটা কম্বিনেশন। 2 স্নেহ আর মন্ত্রিত্ব ভালো না। স্নেহ মা কি যাবে, ক্ষমা করে দাও, কিন্তু সেনাপতি যে না অপরাধ করেছে, ওকে দণ্ড পেতেই হবে, কিছু করার নেই। ওই বাড়ির সামনে কুকুর এসছে, হেগে দিয়ে গেছে, ওকে মারতেই হবে। 2 বলছে ছেড়ে দাও না, বাচ্চা কুকুর বা বাচ্চা মেয়েটা কাঁদছে, বাচ্চা ছেলেটা কাঁদছে, না কেন কাঁদবে, থাপ্পড় মারো একটা, 9 এটা বলবে। ঠিক আছে, কম্বিনেশনটা তেমন একটা ভালো না। 3-এর সাথে 9-এর কম্বিনেশন গুরুর সাথে যেহেতু ইয়ে হয়ে আছে, গুরুর সামনে সবাই একটু ঝুঁকেই পড়ছে, ভালো কম্বিনেশন এটা। 4-এর সাথে যখন 7 আসবে, 7 বলছি কেন 9, 4-এর সাথে যখন 9 আসবে, আমি আগেই বলেছি কম্বিনেশনটা ভালো না। কারণ তুমি আমাকে রাজা কেন মানছো না আমাকে রাজা, তুমি সূর্যকে রাজা মেনে নিচ্ছ, তুমি শাহরুখ খানকে মানছো, শাহরুখ খানকে হিরো ভাবছো, আমি কি খারাপ, আমাকে কেন মানছো না, এরকম একটা ইয়ে। পাশের বাড়ির তোমার ইয়েকে ভালো লাগছে, আমাকে কেন ভালো লাগছে না, হ্যাঁ, এইরকম একটা কম্বিনেশন। 5-এর সাথে 9-এর ভালোভাবেই যাবে, খুবই ভালো একটা কম্বিনেশন। 6-এর সাথে 9-এর তেমন একটা যাবে না, আবার মানিয়ে নিতে পারলে খুবই ভালো, চলবে, খারাপ না, মানিয়ে নিতে পারলে ভালো। 8-এর সাথে 7-এর তেমন একটা ভালো না, কারণ মঙ্গল চাইবে আমার ইয়ে করতে হবে, ডমিনেট করতে হবে। 8 বলছে দরকার নেই, শান্তি করো, আগে দেখো ব্যাপারটাকে খুঁটিয়ে দেখো, ধীরে চলো, ধীরে দেখো, মানে ব্যাপারটাকে বুঝিয়ে দেখো যে সে আসল দোষী কিনা,
নয় তো সবসময় শাস্তি দেওয়ার জন্য প্রস্তুত একদম। 8 বলছে খুঁটিয়ে দেখো শাস্তিটা দেবে কিনা। কম্বিনেশনটা যতটা ভালো ততটাও খারাপও হতে পারে। 9-এর সাথে এবার 9-এর কম্বিনেশন 8-এর হয়ে গেছে তো, 9-এর কম্বিনেশন, দুটো মন্ত্রী যখন এক জায়গা হয়ে যাবে সেটা কি ভালো হবে? কখনোই ভালো হবে না, কখনোই নয়। কে বড় মন্ত্রী এটা নিয়ে অশান্তি বাঁধবে, আমি বড় না তুমি বড়, রাজা তোমার প্রিয় না আমার প্রিয়, কার আমি কে আমার কাছে, রাজা কাকে বেশি ভালোবাসে এই নিয়ে পাড়ার লোক পাড়ায় কাক বুঝতে পারবে না, এটা একটা বিষয়। সকাল থেকে এটা একটা খারাপ কম্বিনেশন হতে পারে। তাহলে কিন্তু মোটামুটি আমরা একটা জিনিস খুব ভালোই বুঝলাম যে কার সাথে কার, আপনার সন্তানের বা আপনি নিজেও যদি প্রেম করতে যাওয়ার সময় কিংবা বিবাহ ক্ষেত্রে এইগুলো একটু লক্ষ্য রাখুন। আশা করা যায় লক্ষ্য রাখলে এগুলি সম্ভব। যারা প্রেম করে বিয়ে করছেন তাদের ব্যাপারটা তো আলাদা, তাদের বিষয় নিয়ে বলতে গেলে আপনি আবার বেশ বিজ্ঞান ভিত্তিক কথাবার্তা বলবেন, এসব ব্যাকডেটেড। কিন্তু যারা দেখাশোনা করে বিয়ে থার সম্বন্ধ করছেন এইগুলো একটু দেখে নেওয়া উচিত। আদি যুগ থেকে আমাদের কিন্তু এগুলি দেখা হয়েছে। পরিবার দেখার সাথে সাথে তারিখগুলো দেখুন, মনে রাখুন প্রতিদিন কিন্তু ডিভোর্সের সংখ্যাটা বাড়ছে এবং বেশ কিছু হৃদয় বিদারক ঘটনা ঘটছে এই জায়গাগুলোতে। আচ্ছা, এবারে আর একটা বিষয় আলোচনা করব, সেটা হচ্ছে যে এই মানুষগুলির চরিত্র, যদিও সেটা আমরা এক প্রকার পরিষ্কার হয়েই গেছে, একের চরিত্র রাজার মতন, দুইয়ের চরিত্র রানীর মতন, এগুলো তো মোটামুটি হয়েই গেছে, একরকম মানুষ বুঝতে পেরেছে। যদি বুঝতে আপনাদের কোথাও অসুবিধা হয় বা কোনো কিছুকে মনে হয় যে এখানটা একটু বিতর্ক থাকতে পারে বা আরো কোনো সাজেশন আপনার দরকার হতে পারে, তাহলে অবশ্যই কিন্তু প্রণয় ভাস্করকে আপনি ফোন করতে পারেন। কি? হ্যাঁ, অবশ্যই। ফোন নাম্বারটা অবশ্যই একটু বলে দাও। 6294879606। প্রণয় ভাস্কর আশা করি খুব আধুনিকতার সাথে আপনার যে সমস্যাগুলি আছে ও কিন্তু সমাধান করতে পারবে, আশা করা যায়। হ্যাঁ, দেখো একটা কথা বলি, নিউমেরোলজি কিন্তু এখানে শেষ হচ্ছে না। নিউমেরোলজির কিন্তু অনেক ব্যাপার আছে। তুমি যে ফোন নাম্বারটা ইউজ করছো সেটা তোমার জন্মের তারিখের সাথে ভালো কি খারাপ সেটাও কিন্তু হিসাব করে বের করা যায়। আচ্ছা আচ্ছা। বিজনেসম্যানরা আজকাল দেখা যাচ্ছে যে তারা কোম্পানিতে অর্ডার দিচ্ছে, আমার এই নাম্বারের ফোন নাম্বারটা চায়। কেন দিচ্ছে? উন্নতি হচ্ছে বলে তারা করছে। গাড়ির নাম্বার, আমার জন্মের তারিখের সাথে গাড়ির নাম্বারটা যাবে কি না। আমার নামের যে নেম একটা অক্ষর থাকে, নেমের একটা প্রত্যেকটা অক্ষরের এক একটা নাম্বার থাকে। পরবর্তীকালে যদি কখনো মানুষ চায় তো এটা ভীষণ একটা আলোচনার একটা বিষয়। নেম নিউমেরোলজি, যেটা নিউমেরোলজির মধ্যেই পড়ে ব্যাপারটা। আমার নামটা আমার জন্ম তারিখের জন্য শুভ কি অশুভ, বা আমি কিছু কি চেঞ্জ করতে পারি নামের কোনো অ্যালফাবেট। যেমন আমরা দেখতে পারি যে অনেক অভিনেতারা বা অনেক ব্যবসা যারা করে তারা নামের অক্ষর চেঞ্জ করে, নিশ্চয়ই কোনো কারণ আছে। এটা হচ্ছে এইটা সংখ্যাতত্ত্বের জন্য। আমরা কিন্তু তাহলে ধীরে ধীরে একটা জায়গায় পৌঁছাবো। আজকে আমরা অনেকটা সময় পার করে এলাম। আজকে জানতে চাইবো এবারে যে এই যে আমরা 9টা সংখ্যার নিয়ে আমরা সংখ্যাতত্ত্ব এগোচ্ছি, 2025 সাল আমরা তো সবাই টার্গেট করি যে আমাদের আগামী বছরটা কেমন যাবে। শুধু কি ক্যালেন্ডারের দিন পরিবর্তন হলো, না আমার ভাগ্য পরিবর্তিত হচ্ছে? 2025 সাল কেমন যাবে এই মানুষগুলির বা এই সংখ্যাগুলির ধারণকারী মানুষদের? দেখো, 2025 হচ্ছে মঙ্গলের বর্ষ। তো মঙ্গলের সাথে যাদের কম্বিনেশন ভালো হচ্ছে, আমরা যেটুকু হিসাবে জেনেছি, যাদের 1 তারিখে জন্ম, ভালো যাবে এই বছরটা তাদের জন্য। তো খারাপ কাউকেই বলা যাবে না, কারণ এর মধ্যে অ্যাস্ট্রোলজিক্যাল চার্টও থাকে। অনেকে বলবে আমার তো এই ডেটে জন্ম, তবু তো আমার 2025 ভালো আছে, তো সেটা বললে তো হবে না। তার মধ্যে অ্যাস্ট্রোলজির একটা ব্যাপার থাকে, কারণ নিউমেরোলজি হচ্ছে শর্ট করে বলা, অ্যাস্ট্রোলজির তো ভীষণ বড় একটা বিষয়। তো 1 তারিখের জন্য আমরা ধরতে পারি ভালো যাবে, 2-এর জন্য মোটামুটি একদম মিডিল যাবে। খারাপ না, খারাপ যাবে না, ভালো, খুব যে একটা উন্নতি হবে তাও না। 1-এর জন্য ভালো, 3-এর জন্য ভালো যাবে, এটা ভালোর দিকে আমরা বলতে পারি। 4-এর জন্য এটা খুবই ভালো, যদি নিজের বুদ্ধিটাকে যদি ভালো দিকে নিয়ে যায়,
মানে আমি চুরি ছ্যাঁচড়া আমি করবো না, চারের বুদ্ধি কিন্তু এইটা, আমি সৎ পথে চলবো। আর সৎ পথে চললে ঈশ্বর তো আছেনই সকলের ভালো করার জন্য। একদম। 2025 আশা করি সকলেরই ভালো যাবে। 2025 আবার কিছুটা ভালো কিছুটা খারাপ, কারণ আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি 2025-এর 29শে মার্চের পরে একটা পিশাচ যোগ তৈরি হবে অ্যাস্ট্রোলজি মতে। মানে রাহু আর শনি 2-3 মাসের জন্য একসাথে আসছে, আর যখনই রাহু আর শনি একসাথে আসে পিশাচ যোগ তৈরি করে। ফলে এই যে সময়টা মানে 29শে মার্চের থেকে 2-3 মাস ধরে রাখুন, এই সময়টাকে খুবই ভালোভাবে কাটাতে হবে না। আমি খুব এই সময়টার মধ্যে যেটা বলে রাখি, কোনো নতুন জিনিস, কোনো বাইক কেনা, কোনো গাড়ি কেনা, কোনো বাড়ি কেনা, এর থেকে যতটা বিরত থাকা যায় ততটা ভালো। সবারই সবার সকলের জন্য এটা পিশাচ যোগ খুব ভালো একটা যোগ নয়। কারণ আমরা জানি এই যে যোগটা তৈরি হচ্ছে, মহাভারতের সময় এই যোগটা তৈরি হয়েছিল। আচ্ছা, মহাভারতের যুদ্ধের সময়। আর আমরা জানি যে মহাভারতের যুদ্ধে কত কোটি কোটি মানুষ মারা গেছে যুদ্ধ করতে গিয়ে, পুরো একটা কাল ধ্বংস হয়ে গেছে। তো সেই যোগটা তৈরি হচ্ছে, দিয়ে কলিকাল প্রবর্তন শুরু হলো, সেই যোগটা তৈরি হচ্ছে। তো আমি বলবো যে দর্শককে বলবো যে এই 2-2.5 মাস 3 মাস যদি কোনো গাড়ি কেনা, মানে এই মাসের 29 তারিখের পর থেকে মোটামুটি, তারপর হচ্ছে মার্চ, এপ্রিল, মে, হ্যাঁ এইটুকু ধরে নেওয়া যেতে পারে। হ্যাঁ, তারপরে জুন থেকে আবার ঠিক হয়ে যাবে। এই 3 মাস যদি কোনো গাড়ি কেনা, বাড়ি কেনা বা কোনো শুভ কাজ করা, কোনো ব্যবসা স্টার্ট করব, দরকার নেই, ছেড়ে দাও, পরে করো। 3 মাস পরে করলে কোনো ক্ষতি হবে না একদম, কারণ এইটা তোমার শরীরের শারীরিক দিক থেকে একটা ক্ষতি করবে। খুবই খারাপ একটা সময় এটা 2025-এ। 2025টা মঙ্গলের বছর, আর মঙ্গল কিন্তু মঙ্গল বলেছি মঙ্গল কিন্তু অমঙ্গলের ঝুড়ি। ঠিক আছে। এবং অনেক অ্যাস্ট্রোলজার যারা আছে তারা মনে করছে যে 3য় বিশ্বযুদ্ধ এই 2025-এই হতে পারে, কারণ মহাভারতের যে কম্বিনেশনটা সেটা আসছে 2025-এ। তো 3য় বিশ্বযুদ্ধের 3 মাসের মধ্যে একটা দুর্ঘটনা, বড় কিছু ঘটে যেতে পারে। এটা এটুকু বলা যেতে পারে যে কোথাও একটা ভূমিকম্প হলো, অনেক মানুষ মারা গেল, এটা হবেই, এটা কেউ ঠেকাতে পারবে না। এই 2-2.5 মাস ক্ষতি কেউ ঠেকাতে পারবে না। মানে এমনি বিশ্ব যে পথে এগোচ্ছে, সারা বিশ্ব জুড়ে, বিশেষ করে আমেরিকান প্রেসিডেন্ট ট্রাম্প হওয়ার পরে আমেরিকা, তারপরে অস্থির অবস্থায় বাংলাদেশ, পাকিস্তানের পরপর 2টো জঙ্গি হানা, একের পর এক প্রতিটা দেশ, চীন, প্রতিটা বা এদিকে মধ্য এশিয়া থেকে শুরু করে পশ্চিমী দুনিয়া খুব বাজে অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। এবং এক কথা বলা যেতে পারে, এখন তো যুদ্ধ অস্ত্রে হয় না, যুদ্ধ হয় ট্রেডে। তার বোধহয় যুদ্ধের ঘন্টা বোধহয় বাজিয়ে দিয়েছেন ট্রাম্প। শুল্ক যুদ্ধের বড় জায়গা এখন, যেখানে দাঁড়িয়ে ট্রাম্প বলছে মানে সারা বিশ্ব জুড়ে যে নীতিতে ব্যবসা চলতো, ট্রাম্প এসে সেটাকে পুরো উল্টে দিয়েছেন। ফলে এখন সারা বিশ্বে যেন একটা যুদ্ধের আবহাওয়া তৈরি হয়েছে, এবং সেটা শুল্ক যুদ্ধ। আর্থিকভাবে যদি আমি সামনের কাউকে মেরে দিতে পারি, তাহলে কেন আমি অস্ত্র ব্যবহার করব? সেইটাই। অস্ত্রটা শুধুমাত্র বলা যেতেই পারে যে জঙ্গিবাদ, অশিক্ষিতদের জন্য ব্যবহৃত হয় আজকে, যারা জঙ্গিবাদ। কারণ এখন সবাই কোল্ড ওয়ারে বিশ্বাস। এই বাংলাদেশটাই দেখা হোক, কোল্ড ওয়ার করে বাংলাদেশকে কিভাবে আস্তে 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 ভারতবর্ষ বাংলাদেশকে কোণঠাসা করে ফেলছে ক্রমশ। এটাকে বলে কোল্ড ওয়ার। এই যুদ্ধ কিন্তু শুরু হয়ে গেছে কিন্তু আজকে সুন্দর আস্তে 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 ভারতবর্ষ সারা বিশ্বের উপর একটা শাসন ক্ষমতা তৈরি করছে। আজকে যেখানে আমেরিকা, রাশিয়া কাছাকাছি ছিল না, তারা কেমন যেন আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে সবাই সবার কাছাকাছি। আবার যে কাছে ছিল সে কেমন সরে আলাদা একটা দিক তৈরি করছে। তবে একটা জিনিস খেয়াল করো, সুখ কিন্তু কোথাও নেই এখন। না তুমি মায়ানমার বলো, না নেপালে বলো, না আফগানিস্তানে বলো, না পাকিস্তানে বলো, আমাদের আশেপাশেই দেখো না, বাংলাদেশে কোনো কোথাও সুখ নেই। তার কারণ হচ্ছে যে এই যে দেশগুলোর কথা হলো, আমরা অ্যাস্ট্রোলজির মধ্যেই আলোচনা করব, যেটা বারবার প্রণয় বলার চেষ্টা করেছে, সততার সাথে স্পিরিচুয়াল লাইফ, এবং যেখানে যদি সৎভাবে চলা হয় তাহলে কিন্তু সেটা অনেক ভালোভাবে চলবে। তো যে দেশগুলোর কথা বলা হচ্ছে, সেই দেশগুলো কেউ সততার সাথে চলে না, কেউ চলেনি বা চলে না আজও। কারণ আমি মায়ানমার বলি, যাকে ভারতবর্ষ এত সহযোগিতা করেছে,
তারা বিরোধিতা করছে, তারা হঠাৎ করে নতুন রাষ্ট্রপতি এসেই একটা কিছু। নেপাল, তারা হঠাৎ করে, যারা নেপালের সাথে আমাদের ভারতের একটা সম্পর্ক, সীতা জানকী আর কি, যিনি রামের ঘরণী, তিনি নেপালের, বলা হয় যে আমরা তাদের সাথে আমাদের একটা সুন্দর সম্পর্ক। সে হঠাৎ করে বিরোধিতা শুরু করে তাকে নিজেদের ভেতরে অশান্তি তৈরি করেছে। বাংলাদেশ অশান্তির পাখি ফেলেছে নিজেরা নিজেরা, আগে থেকেই শুরু করেছে ওরা। পাকিস্তান তো আগে থাকতেই, শুরু থেকেই। পাকিস্তানের অবস্থা কিন্তু খুব খারাপ হবে আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল দিক থেকে। আমাদের ভারতবর্ষের এই সাইডে যারা রয়েছে, পশ্চিম দিকটা, তাদের আস্তে আস্তে খুব খারাপ একটা অবস্থায় আসতে চলেছে। এবং যদি এই পিশাচ যোগের কোনো প্রভাব পড়ে, আমার মনে হয় পাকিস্তানেরটাই পড়বে। কারণ আমরা এখন দেখতেই পাচ্ছি যে বালুচিস্তান এবং পাকিস্তান নাকি খুব একটা বাজে অবস্থা। শুধু তাই নয়, থেকে আফগানিস্তানের সাথে পাকিস্তান যেভাবে ব্যবহার করছে, তেহরানি আফগান, বোধহয় নাকি ওরা আফগানি তেহরানি কি বেশ এরকম একটা, তারা হানা দিয়েছে। ফলে একই সঙ্গে একদিকে বালুচিস্তান, একদিকে আফগানিস্তান, দুদিক থেকে যদি একভাবে অ্যাটাক হতে থাকে, আর পাকিস্তানের এই মুহূর্তে আর্থিক অবস্থা খুব বাজে জায়গা, মানুষের মধ্যে শান্তি নেই, তো এটা হতে পারে, আশা করছি। হ্যাঁ, এটা দেখো, ক্ষতি একটা হবেই। এবার এটা হয় সেটা ভূমিকম্পের দিক থেকে হতে পারে, কোনো সুনামি সেটার দিক থেকে হতে পারে, বা কোনো ধরো যুদ্ধ বেঁধেই গেল, কোনো একটা যুদ্ধ তো এমনিই চলছে, ধরো সেটা আরো ভয়ঙ্কর একটা রূপ নিয়ে নিল, মারণাস্ত্র ব্যবহার করে, যেটা গাজা প্যালেস্তাইনে হয়েছে, যেটা ওটা হয়তো আরো বাড়তে পারে, অসংখ্য মানুষ মরতেও পারে, এমন একটা পরিস্থিতি তৈরি হচ্ছে আর কি। বন্ধুরা, তাহলে কিন্তু আমরা বেশ একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি এখন। আগামী 29শে মার্চের পর থেকে প্রায় 2.5 থেকে 3 মাস, তাই তো, মানে জুন পর্যন্ত, মার্চ, এপ্রিল, মে, জুন, মানে মোটামুটি জুনের মাঝামাঝি পর থেকে আস্তে আস্তে সময়টা পরিবর্তন হবে বলতে তাও একটু সমস্যা আছে। 2025টা কিন্তু খুব একটা ভালো বর্ষ নয়, যদি আমি নিজেকে ঠিক রাখি তো ভালো, না হলে কিন্তু 2025টা একদম শুরু থেকেই দেখতে পাচ্ছ, 2025টা কিন্তু খুব একটা ভালো বর্ষ নয় কারোর জন্যই তেমন একটা। এবার দেশ যদি ভালো না থাকে তো আমি কি করে ভালো থাকবো? একদম সেটা হচ্ছে দেশ, একদম তাই। দেশ ভালো না থাকলে কি করে আমি কি করে ভালো থাকবো? তো বন্ধু, সাবধানে থাকবেন। আর এরপর আমরা আজকের এপিসোড কিন্তু আমরা এখানে শেষ করব। পরের এপিসোডে কিন্তু আমরা আলোচনা করব বিভিন্ন রাশি নিয়ে আলোচনা করব, যে রাশিগুলো আছে, তাই তো? হ্যাঁ, সামনে শনির ট্রানজিট হচ্ছে, তো সেখানে একটা অনেক বড় প্রভাব পড়বে প্রত্যেকটি রাশির উপরে। যেমন শনির 7.5 আসছে মেষ রাশির, এরিসের 7.5 পড়ছে, তার কেমন যাবে, বৃষ রাশির কেমন যাবে, মিথুন রাশির কেমন যাবে, কর্কট রাশির কেমন যাবে, সিংহ রাশির কেমন যাবে, এসব নিয়ে বিস্তর আলোচনা আমরা কিন্তু আগামী এপিসোডে করব। তো আজ আমরা এ পর্যন্ত শেষ করছি। আর আপনাদের যে কোনো প্রয়োজনে কোনো কিছু জানতে অবশ্যই চাইলে, যদি আমাদের এপিসোড ভালো লাগে অবশ্যই আপনারা জানাবেন, আমরা প্রণয়কে বারবার আনবো, কোনো সমস্যা নেই। আর কোনো কিছু নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে প্রণয় ফোন নাম্বার দেওয়া রইল স্ক্রিনে, সেখান থেকে ফোন করতে পারেন, এবং ও তো নাম্বার আগে বলে দিয়েছে, প্রয়োজন আরও একবার আমরা নাম্বার ওর মুখ থেকে শুনতে পারি। তোমার নাম্বারটা একটু বলো। 6294879606। প্রণয় ভাস্কর। তো আজ এ পর্যন্তই। আর আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে আপনি যদি কোনো বিষয়ে এক্সপার্ট হন, আপনার কাছে যদি কোনো অভিজ্ঞতা থাকে, সেটা অ্যাস্ট্রোলজি হতে পারে, বা সংখ্যাতত্ত্ব যেটা নিয়ে আজকে আলোচনা হলো এটাও হতে পারে, কোনো ভারতীয় ইতিহাস নিয়ে আপনি বলতে পারেন, মহাভারত রামায়ণের কোনো চরিত্র নিয়ে আপনি বলতে পারেন, ভূত ভবিষ্যৎ প্রেতাত্মা, কোনো বিষয়ে যদি আপনার কাছে ভালো অভিজ্ঞতা থাকে, কোনো ধরনের অভিজ্ঞতা থাকে, অবশ্যই রাজনীতি বাদ দিয়ে, তাহলে কিন্তু আমরাও আলোচনায় বসতে পারি, একদিন গল্প করতে পারি অন ক্যামেরা, এবং আমাদের সেই গল্প আমরা আমাদের দর্শকদের সামনে নিয়ে আসবো।